কেমন আছো বাচ্চারা? গতদিনের আমরা লেকচারে বীজগণিতের যোগ বিয়োগ সম্পর্কে শিখেছি। আজকে লেকচারে আমরা গুণভাগ সম্পর্কে শিখব এবং সামনের দিনে আমি আরেকটা লেকচার দিব, সেটা লেকচার 3। লেকচার 3-এ আমরা লসাগু গসাগু সম্পর্কে শিখব। আশা করি সবার জন্য এই ক্লাসটা অনেক উপকার হবে। সবাই অবশ্যই ক্লাসটা করে যাবে। এখন আমরা শিখব গুণ করা। মনে করো আমাদের গুণ করতে বলেছে এ এর সাথে এ গুণ করতে বলেছে, তাহলে আমাদের গুণ করার সময় সবসময় মনে রাখতে হবে যে গুণ করার সময় আমাদের উপরে যে পাওয়ার থাকে সে পাওয়ারগুলো হয়ে যায় যোগ। যেমন এখানে এ আছে, এর উপরে কিছু নাই মানে কি আমাদের 1 আছে, এটা সবসময় মনে রাখতে হবে। আবার এখানে যে এটা আছে, এই এর উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে কি আমরা আগে বলেছি গুণের সময় কি হয়ে যায়, পাওয়ারগুলো হয়ে যায় যোগ। তাহলে এখানে একটা আছে, এখানে এক আছে, তাহলে কত এ এক আর এ এক করলে যোগ করলে কত হয় 2 হয়, তাহলে এটা অ্যান্সার কত হবে 2a² হবে। আচ্ছা, আবার যদি আমরা দেখি এ গুণ এ গুণ এ, আমরা যদি এখন এইটার গুণ করি তাহলে কি হবে, এর উপর কিছু না মানে কি 1 আছে, এর উপর কিছু নাই মানে কি 1 আছে, এর উপর কিছু নাই মানে 1 আছে পাওয়ার, তাহলে কি গুণের সময় সেই সব পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তাহলে কি হবে 1 যোগ 1 যোগ 1, তাহলে আমাদের কত আসছে a³ আসছে। a স্কয়ারের সাথে a কিউব গুণ করতে বলেছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা আগে বলেছি যে গুণের সময় সবসময় পাওয়ারগুলো হয়ে যায় যোগ আকারে, তাহলে এখানে কি হবে a2 + 3, তাহলে কত আসছে a⁵, তাহলে এই দুটো গুণ করলে কত আসবে আমাদের a⁵ আসবে। 3x এটার সাথে গুণ করতে বলেছে -4x², তখন আমাদের গুণটা কীভাবে করতে হবে, সবসময় মনে রাখবা গুণের সময় আমাদের যেমন সংখ্যাগুলোর গুণ করতে হবে সেরকম আমাদের চিহ্নগুলোরও গুণ করতে হবে। যেমন এখানে আছে প্লাস চিহ্ন, এটার 3-এর সামনে কিছু নয় মানে আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের সাথে এই মাইনাস চিহ্ন আমাদের গুণ করতে হবে, তাহলে কি হবে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তারপরে কি এই সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো আমরা, 4-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 × 4 = 12, আর এখানে x এর সাথে x গুণ করলে কি হবে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ, এখানে x এর উপর পাওয়ার কিছু নয় মানে 1 আছে, তাহলে কত হবে 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে x³ হবে। আবার আরেকটা যদি আমরা উদাহরণ দিয়ে দেখাই যে -4a² গুণ -3abc, আমাদের এইটা গুণ করতে বলেছে। যোগের সময় আমাদের মনে রাখতে হবে যে যোগের সময় আমাদের কিন্তু অবশ্যই মিলার দরকার ছিল পদগুলা, কিন্তু গুণের সময় আমাদের পদ না মিললেও আমরা গুণ করতে পারি। যেমন এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু কোনো সি নামে কোনো পদ নাই, কিন্তু এখানে আমাদের সি আছে, কিন্তু তবুও আমরা এই গুণটা করতে পারবো। তাহলে আমাদের কি সবার আগে চিহ্নের গুণটা করতে হবে, এখানে আছে মাইনাস চিহ্ন, এখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে আমরা কি জানি মাইনাসের মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি সংখ্যার সাথে সংখ্যা আগে গুণ করবো আমরা, তাহলে কি 4-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 × 4 = 12 হয়। তারপরে এর সাথে এ গুণ করতে হবে, আমরা কি জানি গুণের সময় কি পাওয়ার হয়ে যায় যোগ, তাহলে এখানে পাওয়ার 2 আছে, আর এখানে এ এর পাওয়ার কত আছে কিছু নয় মানে 1 আছে, তাহলে 2 আর 1 3 হয়, মানে a⁵। একইভাবে কি এখানে b এর পাওয়ার আছে কত 3, এখানে b এর পাওয়ার কত আছে 1, তাহলে কি b⁴ হয়ে যাবে এখানে। আর এখানে কি c এখানে নাই, কিন্তু এখানে c আছে, সে কারণে c টা যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেব। এখন আমরা শিখব একপদীর সাথে কিভাবে আমরা বহুপদী গুণ করতে পারি। যেমন একটা আমরা উদাহরণ দিয়ে দেখাই, 2x এর সাথে আমাদের গুণ করতে বলেছে 3x + 4, তাহলে এখানে কি এখানে দেখো এটা একটা একপদী রাশি, আর এটা কি দুইপদী রাশি না, এখানে দুইটা পদ আছে না, তাহলে এই একপদী রাশির সাথে দুইপদী রাশি কীভাবে গুণ করতে হয় সেটা আমরা এখন শিখব। দেখো এখানে সবসময় মনে রাখতে হবে যে এই যে ব্র্যাকেট দেওয়া আছে যে জিনিসটা, এই 2xটা ব্র্যাকেট দেওয়ার ভিতরে যেই কয়টা পদ আছে সেই সবগুলা পদেরই সম্পত্তি, এভাবে মনে রাখবা যে এই 2xটা কার কার সম্পত্তি, এই 2xটা আমাদের 3x এরও সম্পত্তি, এই 2xটা আমাদের 4 এরও সম্পত্তি। তাহলে আমাদের কীভাবে গুণ করতে হবে, আমাদের এই 2x এর সাথে 3x কে একবার গুণ করতে হবে, আবার এই 2x এর সাথে এই 4 কে আবার গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণটা করি তাহলে কত 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 3 × 2 = 6, x এর সাথে x গুণ করলে কত হয় x² হয়। তারপরে এখানে ছিল প্লাস, এখানে আমরা মাঝখানে দিয়ে দিলাম প্লাস। তারপরে কি এই 2x এর সাথে এখন আমাদের এই 4 গুণ করতে হবে, তাহলে কত এখানে কিন্তু আমাদের পদ মিলার কোনো দরকার নেই, আমাদের যেহেতু এখানে গুণের সময় পদ মিলার কোনো দরকার নাই, সে কারণে আমরা খুব সহজে এটা গুণ করতে পারবো। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 × 2 = হয়ে যায় 8, আর এখানে x আছে সেই x এখানে আমরা বসে যাবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, যখন আমরা দেখব যে ব্র্যাকেটের সাথে এরকম আছে একপদীর সাথে বহুপদী কোনো জিনিসকে গুণ দিয়েছে, তখন সবসময় মনে রাখবা এই ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা কার কার সম্পত্তি, সেটা হচ্ছে দুইজনেরই সম্পত্তি। মানে এই 2x কে আমাদের 3x দ্বারাও গুণ করতে হবে
এই 2x-কে আবার এই 4 দ্বারাও গুণ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অঙ্ক দিয়েছে যে দুইটা বহুপদীর মধ্যে গুণ, এই বহুপদীর মধ্যে গুণ করার সময় কীভাবে করতে হবে? দেখো এখানে যে প্রথম যে বহুপদীটা আছে সেই বহুপদীর মধ্যে যে প্রথম পদটা থাকবে সেই প্রথম পদের সাথে আমাদের পরের দুইটা পদেরই গুণ করতে হবে। মানে এই x এর সাথে আমরা x একবার গুণ করব, আবার এই x এর সাথে আমরা 3 একবার গুণ করব। যখন আমাদের গুণ করা হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে যেই পরের যে পদটা থাকবে সেই পরের পদের সাথে আমরা কি এই x একবার গুণ করব, এই পরের পদটার সাথে আবার 3 একবার গুণ করব। তাহলে আমাদের কি হচ্ছে যে x এর সাথে x একবার গুণ যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের x স্কয়ার হচ্ছে। আবার এই x এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কি হবে, যোগ x এর সাথে 3 গুণ করলে কত হবে, 3x হয়ে যায়। তারপরে এই 2 এর সাথে কি আমাদের একবার x গুণ করতে হবে, এই 2 এর সাথে আমাদের 3 গুণ করতে হবে, তাহলে 2 এর সাথে x গুণ করলে কত হয়, যোগ 2x। আবার এই 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়, যোগ 3 দুগুণ 6। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। তাহলে এখন আমরা কি করব, আমরা আগে বলেছি যে প্রথম পদের সাথে পরের দুইটা পদের গুণ করতে হবে। মানে এই 3x এর সাথে 5x-কে একবার গুণ করতে হবে, এই 3x এর সাথে y-কে একবার গুণ করতে হবে। তারপরে কি করতে হবে, এই 2-কে আমাদের প্রথমে 5x দ্বারা গুণ করতে হবে, এই 2-কে এই y দ্বারা গুণ করতে হবে। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই চিহ্ন সহ আমাদের নিতে হবে। যেমন এখানে 2 আছে, এখানে কিন্তু শুধু 2 না, গুণ করার সময় আমাদের নিতে হবে -2-কে, কারণ 2 এর আগে আমাদের মাইনাস আছে। তাহলে -2 দ্বারা আমাদের 5x-কে একবার গুণ করা লাগবে, -2 দ্বারা আমাদের y-কে একবার গুণ করা লাগবে। তাহলে এখন আমরা গুণগুলো করি। তাহলে কি, প্রথম পদকে আমরা পরের দুইটা পদ দ্বারা গুণ করব, তাহলে 3x-কে যদি আমরা 5x দ্বারা গুণ করলে তাহলে কত হয়, 3 × 5 = 15, x আর x গুণ করলে হয় x স্কয়ার। একইভাবে কি, এই 3x-কে যদি আমরা y দ্বারা গুণ করি তাহলে কি হবে, 3x-কে y দ্বারা গুণ করলে হবে যোগ 3xy। এই -2 এর সাথে যদি আমরা 5x-কে গুণ করি তাহলে কি হয়, মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস। 2 দ্বারা যদি 5-কে গুণ করা হয় তাহলে কত হয়, 10। আর এখানে x আছে তাহলে কি হয়ে গেল, x হয়ে গেল। তারপরে এই -2 দ্বারা যদি আমরা y-কে গুণ করি তাহলে কত হবে, -2y। এখন আমাদের এখানে যদি যোগ বিয়োগ চাই তাহলে আমরা যোগ বিয়োগ করবো, না হলে যোগ বিয়োগ করবো না। যোগ বিয়োগের ক্ষেত্রে কি আমাদের অবশ্যই পদগুলোর মিল থাকতে হয়। এখানে কি কোনো পদের সাথে কোনো পদ মিল আছে, কোনো পদের সাথে কোনো পদ মিল নাই, সে কারণে এটার অ্যান্সার হবে এটাই। এর আগের যে অঙ্কটা, এই অঙ্কে কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু x আর x মিল আছে, তাহলে কি এই দুটো আমরা যোগ করে দিতে পারি। তাহলে এটার অ্যান্সার কত হবে, x স্কয়ার প্লাস 3টা x এর সাথে 2টা x যোগ করলে কত হয়, 5টা x যোগ 6। তাহলে আমরা গুণের মোটামুটি সব ধরনের অঙ্ক শেষ করছি। এখন আমরা শিখব ভাগ। ভাগের অঙ্ক কিভাবে করে। দেখো আমাদের এখন করতে বলেছে x স্কয়ার থেকে x ভাগ করতে বলেছে। দেখো আমরা কোনো একটা পদকে আমরা এই ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারি, আবার চাইলে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, লব এবং হর আকারেও লিখতে পারি। এটা দ্বারাও ভাগ বোঝায়, এটা দ্বারাও ভাগ বোঝায়। তাহলে এখন দেখো ভাগের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, ভাগের ক্ষেত্রে কাজ হবে পাওয়ারকে নিয়ে, পাওয়ার যত থাকবে তার মধ্যে বিয়োগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে পাওয়ার হয়ে যায় যোগ, ভাগের ক্ষেত্রে তার হবে উল্টা, পাওয়ার হয়ে যাবে বিয়োগ। যেমন এখানে পাওয়ার আছে 2, এখানে x এর উপর কিছু নেই মানে 1 আছে, এখানে পাওয়ার আছে 1। তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়, শুধুমাত্র 1 থাকে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে x। এখানে যদি আমরা করি উপরে কি x স্কয়ার আছে, মানে উপরে পাওয়ার 2 আছে আর নিচে কত আছে, 1 আছে। তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের শুধু x। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই যে আমাদের বলেছে 12x³ ভাগ 3x, আমাদের এটা ভাগ করতে বলেছে। তো আমরা এটাকে এভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি, বাই 3x। এখানে যদি আমরা এখন ভাগ করি তাহলে কত হবে, প্রথমে আমাদের কি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ভাগ করতে হবে। 2কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 6 হয়, 6 গেল। এবার পদগুলোর মধ্যে ভাগ করতে হবে এবং অবশ্যই একই পদের হতে হবে, এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমরা এখানে ভাগ করে বিয়োগ করতে পারবো। কিন্তু যদি এরকম থাকে যে উপরে x আছে নিচে y আছে তাহলে কিন্তু আমরা তখন ভাগ করে বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে x আছে, x এর উপর পাওয়ার কত, 3 আছে, এখানে x এর উপর পাওয়ার কত, 1 আছে। তাহলে 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়, টু দি পাওয়ার স্কয়ার। তাহলে কত আসছে আমাদের এটার মান, 6x²। আমাদের ভাগ করতে বলেছে 6x² প্লাস 9, এটা দ্বারা ভাগ করতে বলেছে কাকে, 3x-কে। তো এটাকে যদি আমরা একটু লব হর আকারে লিখি তাহলে কি হয়, যে 6x² প্লাস 9x ভাগ হচ্ছে 3x। তাহলে এই রকম ভাগের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যখন আমাদের চিহ্ন দ্বারা আলাদা করা থাকবে তখন কি হবে, তখন আমাদের
এই নিচের যে 3x সেটা হয়ে যাবে দুইজনেরই সম্পত্তি, মানে এই 3x-কে আমাদের এটা দ্বারা আলাদা করে ভাগ করতে হবে, এই 3x দ্বারা এই 9x-কে আলাদা করে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এখন আলাদা আলাদা করে লিখি তাহলে কি হবে, আমাদের 6x² ভাগ 3x আসছে, আবার এখানে কি আসছে 9x ভাগ 3x আসছে। তাহলে এখন কি, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত, 3কে যদি 6 দ্বারা কাটি তাহলে কত হয়, 3 দুগুণ 6, তাহলে 2 হলো। আর আমরা দেখেছি যে ভাগের সময় কি করতে হয়, পাওয়ারগুলো করতে হয় বিয়োগ। তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে, শুধু x থাকছে, যোগ এখানে কি থাকছে, 3 দ্বারা 9কে কাটলে কত হয়, 3 3 9, তাহলে 3 থাকছে আমাদের। আর x থেকে যদি x বাদ দিতে তাহলে কত হয়, শুধু x তখন এখানে কাটা চলে যায়, মানে x এর উপরে এখানে কি কিছু নেই, মানে 1 আছে, তাই না, এই যে আমরা 1 লিখলাম, এই x এর উপর কিছু নেই মানে কি 1 আছে। তাহলে কি আমরা জানি ভাগের সময় পাওয়ার হয়ে যায় বিয়োগ, তাহলে 1 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত আসে আমাদের আসে x⁴0। x⁴0 মান হচ্ছে 1। তাহলে এখানে কি 3 গুণ 1, 3 গুণ 1 করলে 3ই হয়, তাহলে এটার অ্যান্সার কত আসছে, 2x যোগ 3 আসছে এটার মান।